এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? খোদাফেজ। তুমি জিনিসপত্র নিয়ে বের হও, আর এই হেলমেট নিয়ে বের হলে হেলমেটের কাভার পরায় নিয়ে বের হও। টাটা। আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার জন্য এবং শুভ সন্ধ্যা আপনাদের জন্য। কি খবর? আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। এবং আমি বলেছিলাম যে সার্টিক ট্যুর থেকে আসার পর আমার এই V3টা কোনো সার্ভিসই করা হয় নাই। তো আজকে যাব এটা একটা মাস্টার ব্লাস্টার সার্ভিসিং করার জন্য। অবশ্যই আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি বিকজ ইটস বাম্বল বি টাইম। তো আমি সকাল সকাল বেরিয়ে গেছি। অফিসে ঢোকার আগে বাইকটাকে ইয়ামাহা 3S সার্ভিস সেন্টারে দিয়ে আসবো, দিয়ে তারপরে চলে যাবো অফিসে, আবার আসবো কাজের মাঝখানে। ডোন্ট ওয়ারি, আমি সুজুকি শোরুমে ঢুকতেছি না, বাট সুজুকির শোরুমটা বেশ ভালো লাগে আমার কাছে, আউটলুকটা খুব চমৎকার। এনিওয়েজ দ্যাটস নট আ ম্যাটার। কাজ হচ্ছে আজকে বাইকের অনেক 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 কিছু চেঞ্জ করব, এবং শুনেছি একটা নতুন ইয়ামাহা লুব এসেছে ইন্দোনেশিয়া থেকে। তো আজকে সেই নতুন ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করব আমার এই বাম্বল বিতে। সো লেটস নট ওয়েস্ট টাইম অ্যান্ড লেটস গেট ইনটু দি অ্যাকশন। চলে আসলাম ইয়ামাহা 3S সেন্টারে, এবং যেটা আমি বলছিলাম যে ইয়ামাহা বাংলাদেশ অর্থাৎ এসিআই মোটরস নতুন একটা অয়েল নিয়ে এসেছে, যেটা হচ্ছে গিয়ে ফুল সিনথেটিক। নতুন একটা নিয়ে এসেছে ইন্দোনেশিয়া থেকে। লেট মি শো ইট টু ইউ গাইস। সো বেসিক্যালি দিস ইজ দ্য লুপ, ইয়ামাহা লুপ সুপার স্পোর্ট, এবং এটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনের জন্য মোটর অয়েল এবং ফুল সিনথেটিক 10W40। এটা ক্লোজ আপ শট আমি দিয়ে দিব আপনাদেরকে, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। সো অ্যাবাউট দিস লুপ আই এম ভেরি এক্সাইটেড বিকজ এটা ডিরেক্টলি কাম ফ্রম ইন্দোনেশিয়া। এটার আগে আরেকটা মোড়কে আসতো, অন্য আরেকটা বোতলে আসতো, তো বোতলের ডিজাইনটা তারা চেঞ্জ করেছে। তাদের শিপমেন্টে এক ধরনের ইস্যুস হয়ে থাকে, যেটা তারা ফল্ট পেয়েছিল তাদের আগের বোতলের ডিজাইনে। তো তারা এখন নিউলি ডিজাইন করে নিয়ে এসেছে, এবং সোনালী ক্যাপে। এটা আপনি যে কোনো ইয়ামাহা অথরাইজড সার্ভিস সেন্টারেও পেয়ে যাবেন, এবং আপনার এটা প্রাইস পড়বে 1100 টাকা। তো আজকে আমি এটা ব্যবহার করব, এবং আমি জানি না আসলে কিরকম সাপোর্ট দেবে, বাট আমি পজিটিভ ধরেই রাখছি বিকজ এই ইঞ্জিন অয়েলের অনেক নাম শুনেছি, অনেক সুনাম শুনেছি, এবং এটা ইন্দোনেশিয়া থেকে এসেছে, এবং আমার বাইকও ইন্দোনেশিয়ান। বাট আপনি ইন্ডিয়ান R15, MT-15 যে কোনো প্রিমিয়াম বাইকে আপনি এই লুকটা ব্যবহার করতে পারবেন, এবং এটার ইউজারও এই জিনিসটাই বলছে। বাট এটার আমি অ্যাকচুয়াল যেটা রিভিউ হয় অবশ্যই আমার আপকামিং আরো ভিডিওতে আমি এটা সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো। সো আই এম ভেরি এক্সাইটেড উইথ দিস। সো লেটস গো, চলেন এখন এটা ঢেলে দেই, দেখা যাক কি হয়। আর পিছনে দেখছেন, পিছে দেখো, পিছে দেখো। আচ্ছা, যদি খেয়াল করে না থাকেন ব্যাগে যান, ব্যাগে গিয়ে আমার ভিডিওটা দেখেন, পেছনের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। লেটস গো।
বলতেছিলাম ইঞ্জিন অয়েলটা কিছুক্ষণের মধ্যে ঢালবে। ইন দ্য মিন টাইম লেট মি শো ইউ ওয়ান থিং। এই স্পোকেট, এই চেন স্পোকেট এটা আমার স্টকের চেন স্পোকেট, আজকে প্রথম চেঞ্জ করতেছি এবং এটা দিয়ে প্রায় 20,000 কিলোমিটার মোটর সাইকেল চালাইছি এই R15 ভার্সন 3-তে। এটা এত ক্ষয়ে গেছে মানে বলার বাইরে। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন নতুন এটা লাগানো কতটুকু অবস্থায়, আর এই যে পুরানটা, জাস্ট সি দ্য ডিফারেন্স। তো আলটিমেটলি যেই পুরো চেইন সেটটাই চেঞ্জ করে ফেলতেছি, হয়তো বা সামনেটা চেঞ্জ করলেও হয়তো বাকি, বাট পুরোটাই যেহেতু 20,000 কিলোমিটার চলছে, সো আই ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্ক অ্যান্ড ইটস আ কমফোর্ট ফর মাই সেলফ। কারণ বাইকে যখন স্পিড উঠাবো তখন এটা সাহায্য করবে, কারণ হচ্ছে গিয়ে নতুন চেন সেট এই কারণেই লাগাই নিচ্ছি। আর এই হচ্ছে পুরাতন চেন সেট। সো ফাইনালি বের হয়ে গেলাম 3S সেন্টার থেকে। অফিস শেষ করে 3S সেন্টারে কাজ শেষ করে বের হয়ে আসলাম। আর যতটুকু আসলে বলা যায় এখন ইঞ্জিন অয়েল, নতুন ইঞ্জিন অয়েলটা দেওয়ার পরে অ্যাটলিস্ট মনে হয় 10 কিলোমিটারও রাইড হয়েছে কিনা সন্দেহ। তা এত তাড়াতাড়ি তো আসলে রিভিউ করে বলা যায় না। তবে হ্যাঁ, একটা কথা বলা অবশ্যই বাহুল্য, যেটা হচ্ছে গাড়িতে যে নয়েজ ছিল সেই নয়েজটা অনেকাংশে রিডিউস হয়ে গেছে। ইঞ্জিন অয়েলটা একেবারে নতুন আছে আসলে। কিরে জ্বালা রে ভাই, ইঞ্জিন অয়েলটা আসলে নতুন আছে, তো নতুন অবস্থাতে যে কোনো ইঞ্জিন অয়েলেরই গাড়ির ইঞ্জিন সাউন্ডটাকে অনেকটা রিডিউস করে ফেলে। বাট দেখার বিষয় তখনই হয় যে আসলে কতদিন এই নয়েজ রিডাকশন হয়ে থাকে, কত কিলোমিটার পর্যন্ত। তো আমার ইচ্ছা আছে ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি অ্যাটলিস্ট 1500 কিলোমিটার তো রাইড করবই। নর্মালি আমি যে কোনো ইঞ্জিন অয়েল যেটাই দিই না কেন, আমি নর্মালি আমার গাড়ি প্রত্যেকটাই 1500, সর্বোচ্চ গেলে 1800 এর মধ্যে আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন করে ফেলি। বাট সো ফার সো গুড, বিকজ গাড়িতে নতুন রঙের চেইন স্পকেট লাগানো হয়েছে, ফুল সেট, নিউ এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, স্পার্ক প্লাগ, সব কিছুই নতুন দেয়া হয়েছে। এবং সেই সাথে দ্য নিউ ইয়ামাহা লুব ফুল সিনথেটিক 10W40, যেটার গ্রেড। তো আই থিঙ্ক ওভারঅল ইটস গোয়িং টু গিভ মি আ ভেরি গুড টাইম। গাড়ির যে সাউন্ডটা ছিল, এক্সট্রা সাউন্ডটা চলে গেছে। সেকেন্ড গিয়ারে 65 পর্যন্ত উঠালাম, একটু হাই আরপিএম এ রেভ করে আপনাদেরকে আসলে সাউন্ডটা শোনানোর ক্ষুদ্র প্রচেষ্টা ছিল। ওভারঅল সো ফার সো গুড, লেটস সি কি হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রনেশের সাথে থাকবেন। কথা দিলাম চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার ইউটিউবের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে আমি মেনশন করেছিলাম ইফ ইউ গাইস ওয়ান্ট টু আস্ক এনিথিং টু মি, জাস্ট সেখানে কমেন্টে লিখে দেন এবং আমি এই কিউএ সেশন নিয়ে একটা ছোট্ট শর্ট ব্লগ করব, যেখানে আমি আপনাদেরকে আপনার যে কোয়েশ্চেনগুলো জানতে চেয়েছেন সকল কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কেউ যদি কোনো কিছু জানতে চান, এনিথিং ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ গাইজ ওয়ান্টেড টু নো, জাস্ট গো দেয়ার অ্যান্ড ড্রপ দ্য কমেন্ট, সেটা নিয়ে ছোট্ট ব্লগ করব। আরে রাস্তা তো দেখি বন্ধ এখানে, আজীব, সব দিক দিয়ে বন্ধ করে রাখছো। এনিওয়ে, ব্লগটা শেষ করার আগে একটা ব্লগ খেয়ে গেলাম। ব্যাপার না, আপনাদের জীবন থেকে তো আর ব্লগ খেয়ে নেই, আরেক দিক দিয়ে চলে যেতে পারবো। চলে যাই, আমি এশাকে নিতে যাব। এশা আসছি একটু ধানমন্ডিতে ওর বান্ধবীর বাসায়। That's it for today. I hope you guys are well and good. ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। See you, tata, bye bye,
ওয়াও, ইয়েলো কালারের গাড়ি, টয়টা ইয়ারিস, না অ্যাকুয়া ছিল বোধহয়। এনিওয়েজ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, শাবা খের, সাইওনারা।